অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফলের পাশাপাশি বার্ষিক রাশিফল আলোচনা করছি। আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। বাংলা 1431 সাল মেষ রাশির কেমন যাবে? আর কয়েকদিন বাদেই বাংলা 1431 সাল, তাই অগ্রিম আপনাদেরকে জানাই নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও এক আকাশ মিষ্টি ভালোবাসা। মেষ রাশির এই 1431 সালে স্বাস্থ্য কেমন যাবে? তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে? তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে? তাদের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে? তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে? তাদের পারিবারিক জীবন কেমন থাকবে? তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে? তাদের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি কী, সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন না। তাহলে আমরা এই যে বার্ষিক রাশিফল দিয়ে থাকি, সেটি প্রধানত 4টি গ্রহের ওপর ডিপেন্ড করে, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর এক একটি রাশিতে অবস্থান করে। তাহলে এই বছর 1431 সালের 16ই বৈশাখ দিবা ঘটিকা 3:05 সময়ে বৃহস্পতি বৃষ রাশিতে যাবে, অর্থাৎ আপনাদের রাশির দ্বিতীয় কিন্তু অবস্থান করবে বৃহস্পতি। এই অবস্থান শুভ, এবং আপনাদের দশমপতি বা একাদশপতি শনি মহারাজ কিন্তু আপনাদের একাদশে অবস্থান করছে ত্রিকোণে। আর আপনাদের ষষ্ঠ স্থানে কেতু এবং দ্বাদশ স্থানে রাহু অবস্থান করছে। তাহলে এই মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু একটু জেদি, একগুঁয়ে। এটি অগ্নি রাশি, কালপুরুষের প্রথম রাশি। এরা হয় এটা করব, না হয় ওটা করব। এদের মধ্যে কিন্তু প্রচণ্ড আত্মবিশ্বাস থাকে। এই মেষ রাশির মধ্যে প্রথমেই আমি স্বাস্থ্য নিয়ে আলোচনা করছি। মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আপনাদের মোটামুটি ভালো থাকবে, কিন্তু ছোটোখাটো কিছু সমস্যা দেখা যেতে পারে, যেমন নাক কান গলার সমস্যা, বছরের প্রথমে অ্যালার্জি, চর্মরোগ, আপনাদের উদর কষ্ট। আর যে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের কিন্তু দুর্ঘটনা, চোট আঘাত, রক্তপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তাই সাবধানে আপনাদেরকে চলাফেরা করতে হবে রাস্তাঘাটে, এবং আপনাদের গাড়ি ঘোড়া সাবধানে চালাতে হবে। স্বাস্থ্যের জায়গা মোটামুটি কিন্তু ভালো দেখছি, কিন্তু পিতামাতার স্বাস্থ্যের জায়গা কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছি না। পিতামাতার হেলথের বিষয়ে আপনাদের কিন্তু নজর দিতে হবে। সেকেন্ড আমি আসছি অর্থ। আপনাদের রাশির দ্বিতীয় পতি হচ্ছে কিন্তু শুক্র, এবং আপনাদের যে নবমপতি সে কিন্তু দ্বিতীয় অবস্থান করছে, অর্থাৎ আর্থিক ভাগ্য কিন্তু আপনাদের এই 1431 সালে ভালো যাবে। কিন্তু দ্বাদশে রাহু অবস্থান করছে, আপনাদের ব্যয় বেশি হবে। মেডিকেল এক্সপেন্সেস বা অন্যান্য বিভিন্ন কারণে অহেতুক কিন্তু আপনাদের ব্যয় হতে পারে। তবে আর্থিক ভাগ্য খারাপ যাবে না, সঞ্চয় হয়তো একটু কম হবে। ভাগ্যর সহায়তা আপনারা কিন্তু পূর্ণমাত্রায় পাবেন। আপনাদের জীবনে এবছর সাকসেস রয়েছে। বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, সে দ্বিতীয় অবস্থান করছে। আপনাদের সাকসেস রেট কিন্তু ভালো রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা খুব বেশি মাত্রায় রয়েছে। আর যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি, সম্মান প্রাপ্তি ও চাকরি ক্ষেত্রে যদি আপনাদের কোনো শত্রু থাকে সেগুলো কিন্তু দমন হবে। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু সাকসেস রেট অনেকটাই রয়েছে। আর যারা জব চেঞ্জ করার কথা ভাবছেন তাদের কিন্তু জব চেঞ্জ করার যোগ্য ভালো আছে।
আপনারা কিন্তু কোনো ভালো মানুষের সান্নিধ্যে আসতে পারেন, যাদের মাধ্যমে আপনাদের জীবনে অনেক উন্নতি হবে। প্রেম আপনাদের কিন্তু বিবাহে কনভার্ট হতে পারে। এই বছরে সেই রকম সুযোগ আসে। আর আপনাদের এবছরে বিবাহের যোগাযোগও কিন্তু আসবে। কিন্তু আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং প্রবলেম, স্বামী স্ত্রীর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবাজি, রোজগার সমস্যা কিন্তু তৈরি হবে। একে অপরকে সময় দিতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে, গুরুত্ব দিতে হবে, তার সঙ্গে সময় কাটাতে হবে, তবেই কিন্তু দাম্পত্য জীবন ভালো হওয়া সম্ভব। দাম্পত্য জীবনের বিষয়ে আপনারা কিন্তু খেয়াল রাখবেন, নতুবা কোনো সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হতে পারে। আবার অনেক মানুষ আইনি ঝঞ্ঝাট ঝামেলায় ভুগছিলেন, তারা এবছর আইনি ঝামেলা, কোর্ট কাচারি, পুলিশি ঝামেলা থেকে কিন্তু অনেকটাই মুক্তি পাবেন ভাগ্যের কৃপায়। আপনাদের আধ্যাত্মিকতার দিকে আপনাদের ঝোঁক বাড়বে। আর আপনাদের যেটা হবে সেটা আপনাদের যে টেনশান, অ্যাংজাইটি ছিল আগের বছরে 1430 সালে, এই 31 সালে সেটা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু সন্তান আপনার কথায় অনেক সময় অবাধ্য হয়ে যেতে পারে, সে বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এই মেষ রাশির যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে বর্তমান বছরে আপনার একটু কিছু কিছু বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কিন্তু দুঃখভোগ চলতে পারে। দাম্পত্য জীবন নিয়ে চিন্তা থাকবে, যেটা আপনাদের বললাম। চাহিদা অনেক থাকবে, যোগান সীমিত হবে। আঘাতপ্রাপ্তি, রক্তপাত, জ্বর, চর্মরোগ, নাক কান গলার সমস্যা, ঠান্ডা লাগা, এইসব বিষয়ে আপনাদের সতর্কতা প্রয়োজন। আর উত্তেজক পানীয় থেকে দূরে থাকলে মানসিক উত্তেজনা কিন্তু আপনাদের কম হবে, আর সমস্যাও কিন্তু দূর হবে। শুভ রত্ন আপনাদের প্রবল, শুভ মূল হচ্ছে অনন্ত মূল, শুভ ধাতু হচ্ছে তামা, শুভ বর্ণ লাল, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ বার হচ্ছে রবি মঙ্গলবার, শুভ সংখ্যা হচ্ছে 9। মিত্র রাশি, যাদের সাথে প্রেম বন্ধুত্ব আপনাদের দাম্পত্য জীবন ভালো হবে, সিংহ, তুলা ও ধনু রাশি। যাদের সঙ্গে আপনাদের প্রেম বন্ধুত্ব দাম্পত্য জীবন শুভ হবে না, সেটা মিথুন ও কন্যা রাশি। আপনাদের লটারি কেনার শুভ তারিখ ইংরাজি মাসের 4, 9, 13, 18, 22 ও 27। আর এই বিশ্ব মেষ লগ্নের মানুষরাও কিন্তু অনেক বেশি জেদি হয়, একগুঁয়ে হয়, এদের মনের জোর কিন্তু অতুলনীয় থাকে। অন্যরা প্রায়শই এদের ভুল বুঝে থাকেন, কারণ এদের জেদি একগুঁয়েমি স্বভাবের জন্যে। বর্তমান বছরে পারিবারিক ও বৈষয়িক বিষয়ে প্রতিকূলতা কিন্তু বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে আপনারা শুভফল পাবেন। ব্যবসায়ীদের সমস্যার তীব্রতা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বজায় থাকবে। ইনভেস্টমেন্ট সবসময় ভেবেচিন্তে করতে হবে। নতুন ব্যবসা শুরু করার আগে চিন্তা ভাবনা করতে হবে যে যেটা সেই ব্যবসাটা তার জন্যে সুইটেবল কিনা। প্রয়োজনে আপনাদের ইন্ডিভিজুয়াল চার্ট বিচার করিয়ে নেবেন, কারণ এই আলোচনাই সম্পূর্ণ নয়। ব্যক্তিগত জন্ম চার্ট, তারপরে আপনাদের নিউমোলজিক্যালি বিচার এবং দশা অন্তর্দশা বিচার করেই কিন্তু পরিপূর্ণ ফলাফল বলা যায়। আর কৃষিজীবীরা কিন্তু সাফল্য লাভ করবেন। প্রতিরক্ষা বিভাগে যারা আছেন তারা লক্ষণীয়ভাবে ফল লাভ করবেন। বিশেষ গুণের জন্যে বিশেষ সম্মান লাভ কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে রয়েছে। আর্থিক ও শারীরিক দিক থেকে অনেক দুশ্চিন্তা এবছর কমবে। মস্তিষ্ক প্রসূত বা উচ্চ রক্তচাপ নিয়ে আপনাদের কিন্তু চিন্তা থাকবে। পরিস্থিতির মোকাবেলা করে এগিয়ে চললে সাফল্য কিন্তু অবধারিত। আপনারা শ্বেতচন্দন, শ্বেতবেরেলা, অনন্তমূল ধারণে উপকার পাবেন। আর আপনাদের যে সমস্যা রয়েছে সেটা থেকে বেরিয়ে আসার জন্যে মেষ লগ্নের মানুষের অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু পাঠ করতে হবে 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম সভমায় নমঃ। আর আপনাদের
যে মন্ত্র পাঠ করতে হবে সেটি হলো আপনাদের প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে, সূর্য মন্ত্র সহযোগে, তাহলে আপনারা শুভ ফল পাবেন। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন 3 বার পাঠ করুন। ওং গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। আর আপনারা লাল, গোলাপি, ক্রিম, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করুন, তাহলে আপনারা কিন্তু অনেক পজিটিভিটি পাবেন। সবুজ, সাদা, কালো, ধূসর রং কম ব্যবহার করুন। আর নীল আকাশি কালার আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, আপনাদের অনেক প্রতিকূলতা দূর হবে। যাই হোক, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি পিএইচডি, আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত, কলেজের অধ্যাপক, গেট নেট সেট আমি কোয়ালিফাইড। সঠিক তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সব মেষ রাশির মানুষদের দেখার সুযোগ করে দিন। কেউ যেন এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয়। আর অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশন আসে। আর আপনারা অনলাইনে আমার কাছে হোয়াটসঅ্যাপে ডেট অফ বার্থ, টাইম, প্লেস ঠিকঠাক পাঠিয়ে একটা কোশ্চেন করতে পারেন, আমি ফ্রিতে রিপ্লাই দিয়ে দেবো। তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে রেসপন্স করব, তাড়াহুড়ো করলে কিন্তু আপনারা আমার কাছ থেকে পাবেন না। আর এছাড়া আপনারা অনলাইন হরস্কোপ করিয়ে নিতে পারেন, অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি করে দেবো। চেম্বারে এলে খুব কম পয়সা, হোয়াটসঅ্যাপে একটু বেশি নেব। আর এটা করতে কিন্তু আমার 1 ঘন্টা সময় লাগে, আর অনলাইনে করলে 2 দিন সময় লাগবে, কারণ আমি অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না, হাতে লিখে ডিটেল অ্যানালিসিস করে সব কিছু লিখে দিই। আপনাদের জন্ম বৃত্তান্ত, আপনাদের স্টোন, মূল, আপনাদের অসপিসাস, কালার, চ্যান্টিং, হোমমেড রেমেডি সব কিছুই কিন্তু বলে দিই। শুভ সংখ্যা, ডিটেলস একেবারে আমি এখানে লিখে দিই, দিয়ে আমার সিগনেচার করে দিই। যাই হোক, যদি ভালো লাগে আমার ওপর বিশ্বাস করতে পারেন, কারণ আমি অন্য অন্য পেশার মতো এই পেশাকেও আমি নেশা হিসাবে ও পেশা হিসাবে নিয়েছি, আর এটাকে আমি সত্যতার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় কিন্তু এখানে আমি দিইনি, এটাই আমার সবথেকে গর্বের বিষয়। আর আপনারা আমার সাথে পরিচয় হলে অবশ্যই বুঝতে পারবেন। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের অনেকটাই ভালো আছে, আবার কিছু বিষয় একটু খারাপ আছে। যাই হোক, ভালো মন্দ মিলিয়ে আমাদের জীবন 1431 সাল সব মেষ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন।